কেন বারবার পরিবর্তন চান মানুষ, কেন সন্দেশখালী পরিবর্তন চান? কারণ প্রতি পদে বাধা দেওয়া হয়। যেমন শুভেন্দু অধিকারীকে দেওয়া হয়েছে অন্তত 104টি সভার জন্য। প্রতি ক্ষেত্রে আদালত ঘুরে নিয়ে আসতে হয়েছে সভার অনুমতি বারে বারে, আজকেও তাই করতে হয়েছে। এটাই কি তবে এই রাজ্যে প্রবণতা হয়ে দাঁড়াচ্ছে? শাসক দল ছাড়া বিরোধীরা কেউ পথে নামলেই তাদের আদালত থেকে অনুমতি নিয়ে নামতে হবে। বারবার বাধা, সভার অনুমতি পেতে ভরসা কলকাতা হাইকোর্ট। এটাই তৃণমূল জমানায় নিউ নর্মাল। 2021-এর বিধানসভার পর থেকে শান্তিপূর্ণ সভা ও মিছিলের জন্য 104 বার হাইকোর্টে দ্বারস্থ হয়েছি। তৃণমূল ও দলদাস পুলিশ সভার অনুমতি দেয়নি। হাইকোর্টের কাছে মমতার প্রশাসন বারবার চড় খায়। এটা সরকার নয়, এক নায়কতন্ত্র চলছে। কোচবিহারে মিঠুন চক্রবর্তীর পরিবর্তন সভার অনুমতি নিতেও বিজেপিকে ছুটতে হয়েছিল আদালতে। গত শুক্রবারে আমরা পেয়ার দিয়েছি থানায়, তারপরে থেকে থানা আমাদের কোন রকম সহযোগিতা করছে না। তো শেষ অবধি তারা এখনো পর্যন্ত কোনো সহযোগিতা করেনি। তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে অঙ্গুলি হিলনে আজকে পুলিশ প্রশাসনের একটা অংশ কাজ করছে। এই রাজ্যের মাটিতে দাঁড়িয়ে বারবারই বিরোধী দলকে বাধা পেতে হয়। পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কোনোভাবেই অনুমতি দেয় না, আর নির্বাচনের বছরের শুরুতেও তার অন্যথা হলো না। মিঠুন চক্রবর্তী তিনি কোচবিহারে একটি রাজনৈতিক সমাবেশ করবেন, কিন্তু সেই অনুমতি পুলিশের থেকে মেলেনি। শেষ পর্যন্ত উপায় সেই আদালত। বারবার বাধার মুখে বিজেপি, কিন্তু কেন? এখনো কি 21-এর হারের জ্বালা ভুলতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায়? গত বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে তৃণমূল নেত্রীকে হারিয়েছিলেন শুভেন্দু অধিকারী। শেষ পর্যন্ত হেরোর তকমা গায়ে সেঁটে মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেছিলেন মমতা। মুখ্যমন্ত্রিত্ব টিকিয়ে রাখতে সেফ সিট ভবানীপুরে উপনির্বাচন করান, সেখানে জিতে আসেন। মমতা ব্যানার্জিকে নন্দীগ্রাম মেদিনীপুরের লোক 1-9-5-6 ভোটে হারিয়ে ব্যাক টু দি প্যাভিলিয়ন করে দিয়েছে। তাই মমতা ব্যানার্জি যতদিন রাজনীতিতে থাকবেন তাকে শুনতে হবে 21-এর সাধারণ নির্বাচনে আপনি হেরেছিলেন, তাই আপনি রেগুলার চিফ মিনিস্টার নন, কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার। মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে এখনো দগদগে সেই স্মৃতি। তবে কি শুভেন্দু অধিকারীকে ভয় পাচ্ছেন মামাটি মানুষের নেত্রী? শুভেন্দু অধিকারীর কাছে 2021-এ ভোটে হেরে যাওয়ার পর ওই যে তৃণমূলের বুকে ব্যথা শুরু হয়েছে, বিশ্বাস করুন কোনো অ্যান্টাসিডে ওই বুকে ব্যথা কমেনি। তাই স্বাভাবিকভাবে শুভেন্দু অধিকারী কোথাও সভা করতে যাবেন, সেটা করতে দেওয়া যাবে নাকি? সব জায়গায় আটকে দিতে হবে। এটাই হচ্ছে তৃণমূলের নীতি। নাটকবাজি যত সব, ক্ষমতা এসে ভোল বদল, পুরো গিরিগিরির মতো ভোল বদল করে নিয়েছে। গণতন্ত্র ফণতন্ত্র কিচ্ছু মানে না। একা শুভেন্দু অধিকারী নন, এ বাংলায় সভা মিছিল বিক্ষোভ করতে গিয়ে বারবার বাধার মুখে পড়তে হয়েছে বিরোধীদের, অরাজনৈতিক সংগঠনকে। হকের চাকরির দাবিতে পথে নামলে পুলিশের লাঠি ঠোঁটে শিক্ষকদের পেটে। পড়শি দেশে হিন্দু নিধনের প্রতিবাদ করলে সনাতনীদের পিছে পড়ে লাঠি। আরএসএস-এর শতবর্ষ অনুষ্ঠানেও গাত্রদাহ প্রশাসনের। অনুমতির জন্য সংগঠনকেও ছুটতে হয় আদালতে। এই রাজ্যেই ধর্মতলায় রাস্তা বন্ধ করে তৃণমূলের 21শে জুলাই পালন হয়। মমতা ব্যানার্জির দুধেল গাইদের তাণ্ডবে স্তব্ধ হয় ধর্মতলা। তখন তো আপত্তি করেন না মমতার প্রশাসন। কেন মাননীয়া? এই বাংলায় কি তৃণমূল ছাড়া বাকিদের আন্দোলন করা অপরাধ? এই বাংলা কি তৃণমূলের পিতৃপ্রদত্ত সম্পত্তি? রিপাবলিক বাংলা। ঠিক কিরকম বাধা, কতটা বাধা দেওয়া হয়েছে? আচ্ছা, গত বছরে কতবার বাধা পেয়েছেন শুভেন্দু অধিকারী? একটুখানি পিছন পথে হেঁটে দেখে নেওয়া যাক। আমরা চট করে একটু দেখিয়ে দেবো, খুব দ্রুত দেখিয়ে দেবো কতবার বাধা পেয়েছেন শুভেন্দু অধিকারী। প্রথম যে ডেটে দেখাবো 10ই ডিসেম্বর, অর্থাৎ এই গত মাসে আমতায় সভা হয় শুভেন্দু। সেটাও কিন্তু আদালতের পথ ঘুরেই পেতে হয় অনুমতি নিয়ে ছুটতে হয় আদালতে। তারপরেরটা 28শে নভেম্বর চ্যাংড়াবান্ধায় শুভেন্দুর সভা ছিল এবং সেই সভার অনুমতিও কিন্তু আদালত চক্কর ঘুরে নিতে হয়েছিল। 28শে নভেম্বরের আগের ডেট 4ঠা নভেম্বর পূর্ব বর্ধমানে সভা হয় শুভেন্দুর এবং সেটাও আদালতের অনুমতি সাপেক্ষেই শাসক দল অনুমতি দেয়নি। তার আগের ডেট 21শে জুলাই উত্তরবঙ্গে শুভেন্দুর মিছিল, সেখানে বাধা দিয়ে দিল কারণ দক্ষিণবঙ্গে 21শে জুলাই সভা রয়েছে তৃণমূলের, সেটাও আদালতের অনুমতি সাপেক্ষেই মিছিল হয়েছিল। এবার 21শে অক্টোবর উলুবেড়িয়ায় জনসভা ছিল, 2024-এর 21শে অক্টোবরের কথা বলছি। সেই জনসভাও কিন্তু আদালতের অনুমতি সাপেক্ষেই হয়েছিল, হাইকোর্ট ছাড়া কিন্তু মিছিল হয়নি।
এটাই এই রাজ্যে মোটামুটি একটা প্রবণতা হয়ে গিয়েছে, শুভেন্দু অধিকারীকে মিছিল করতে গেলে আদালত ঘুরেই আসতে হবে, তা না হলে উপায় নেই। আর নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।